একটা সময় ঢাকা এই অধিভুক্ত 7 কলেজে সেশন জট কিছুটা ছিল, সেটা অস্বীকার করার উপায় নাই। তবে আমার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ সেশন জট মুক্ত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে সেশন জট একদম নাই বললেই চলে। আমরা প্রথমে যে বিষয়ে খুব আতঙ্কিত ছিলাম যে আমরা সেশন জটে পড়তে পারি, কিন্তু বিষয়টা ভর্তি হওয়ার পর দেখলাম না, আমাদের পরীক্ষা আমাদের সব কিছু ঢাবির নিয়মমাফিক হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম তৃপ্ত মিদা, ঢাবি অধিভুক্ত 7 কলেজের একজন স্টুডেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু এখনো রানিং চলতেছে, কিন্তু আমাদের ফাইনাল ইয়ারের ভাইভা আজকে আমরা দিতেছি। তার মানে আজকে আমাদের স্নাতক সম্মান শেষ এই হিসেবে। তার মানে সেশন জটের দিক দিয়ে বলতে গেলে আমাদের ঢাকা কলেজ, অনেকে বলে সেশন জট আছে। আমি 7 কলেজে ভর্তি হওয়ার পর মনে করেছিলাম যে সেশন জট হবে। অন্য সব ভার্সিটির তুলনায় আমাদের 4 বছরে অনার্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি আজকে ভাইবার মাধ্যমে অনার্স কোর্সটা শেষ করছি ফাইনাল ইয়ারের। আর অন্য সব যেমন ন্যাশনাল ভার্সিটিরা এখনও থার্ড ইয়ারে আছে, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি খুবই দ্রুতভাবে অনার্সটা শেষ হয়ে যাচ্ছে। ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রথম ব্যাচ 17-18 ব্যাচ। অনেক চড়াই উতরাই পের হওয়ার পরও, কোভিড-19 অতিক্রম হওয়ার পরও আমাদের ব্যাচ শেষ হওয়ার কথা ছিল, অনার্স ব্যাচ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে। সেটা আমরা 2022 সালে কিন্তু কমপ্লিট হয়েছে। এবং আমাদের অলরেডি আজকে ভাইবার মাধ্যমে একাডেমিক তথা মাস্টার্স পরীক্ষা কমপ্লিট হয়েছে, এবং সেটা কিন্তু এখন 2023। তো অনেকেই হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে অনেক সেশন জট, সেটা আসলেই ঠিক না, এবং আমি বলবো সেটা একদম মিথ্যে কথা। তো মানে এরকম ধারণা আর কি, তার 4টা বছরে অনার্সটা শেষ হবে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে স্বপ্ন আছে পড়াশোনার, বর্তমান একাডেমিক যে প্রক্রিয়া সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করেই কিন্তু সাজানো হয়েছে। এবং আমি মনে করি যারা গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, তাদের অনেকেই স্বপ্ন থাকে ঢাকা কলেজ বা ইডেন কলেজ বা তিতুমির কলেজ তথা 7 কলেজ। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে অনেক ভালোভাবে পড়াশোনা করুন, এবং এই যে মানে নেগেটিভ একটা চিন্তা ভাবনা যে অনেক সেশন জট আছে, সেটা আসলে ঠিক না। এবং ভালো প্রত্যাশা নিয়ে আপনারা ভালো একটা কেরিয়ার এখান থেকে গঠন করতে পারবেন নিজের দক্ষতার মাধ্যমে, নিজের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে। সেটা সবার জন্য প্রত্যাশা। ধন্যবাদ।